যে আমি নিরাপত্তার জন্য একটা সরকারের কাছে গানম্যান চেয়েছি, এবং আপনারা সবাই জানেন আমি গত 4 বার জাতীয় সংসদ নির্বাচন করি। আমার প্রথম মার্কা ছিল আপনার সিংহ মার্কা, দ্বিতীয় ছিল মনে করেন একতারা মার্কা, তারপরও প্রথমে বলে ঢাকা বগুড়া 4 কালু নন্দীগ্রাম ছিল সিংহ মার্কা, দ্বিতীয়বার ছিল আমার একতারা মার্কা বগুড়া কালু নন্দীগ্রাম, তৃতীয় মনে করেন ঢাকা 17 একতারা মার্কা, চতুর্থ হলো বার আপনি ডাব মার্কা। মোট 4 বার আমি জাতীয় সংসদ নির্বাচন করেছি, আপনি সবাই জানেন। প্রত্যেকটা বাড়ি আমি হামলার শিকার হয়েছি। এবারও যে হামলার শিকার হব না তার কোনো শিওর নাই, তাই আমি নিরাপত্তার জন্য আমি একটা গানম্যান চেয়েছি, যে আশা করি আমার এই বিষয়টা সবাই দেখবেন ভালোভাবে যে আমি সঠিক কথা বলেছি কিনা। কারণ বর্তমানে যে নির্বাচন যে অবস্থা, দেশের যে পরিস্থিতি আপনারা সবাই দেখতেছেন, এই যে হাদি ভাইয়ের কথা দেখেন, সত্যর পথে কথা বলছে বলেই কিন্তু তার আজকে জীবনটা গেল। দেখেন নির্বাচনের কিন্তু সে জনগণের জন্য কথা বলেছিল, আজকে জনগণের জন্য কথা বলতেছে, সে আজকে কিন্তু মৃত্যুবরণ করেছে। তার পরিবারের বাবা মা সন্তান এরা কিন্তু আর কোনোদিন হাতিকে ফিরে পাবে না। এবং তাই আপনাদেরকে বলবো যে আমাকে যেহেতু 4 বার জাতীয় সংসদ নির্বাচনেই কিন্তু মারা হয়েছিল কয়েকবার, সেই নির্বাচনের জেরে কিন্তু এখনো কিছু শত্রু এখনো উৎপেতে আছে যে হিরো আলম কখন মারা হবে। এর আগেও কিন্তু কয়টা মামলা শিকার এবং হামলা শিকার হয়েছে, আপনারা সবাই দেখেছেন। কিন্তু প্রকাশ্য কিন্তু আদালতের মতো জায়গা, সেখানেও কিন্তু আমাকে মারধর করেছে, তার কিন্তু বিচার পাইনি। আমি যে কয়বারই মামলার শিকার হয়েছি, হামলার শিকার হয়েছি, আমি মনে করি মামলা করার পরে কিন্তু একটা মামলারও কিন্তু আজ পর্যন্ত কোনো রেজাল্ট পাইনি। এবং দেখেন এরকম অদর্শ হাদি ভাইয়ের মতো অনেক অদর্শ লোক কিন্তু প্রকাশ্য কিন্তু মারা যাওয়ার পরে কিন্তু বিচার হয় না। সর্বোচ্চ তাদের কোনো পুলিশ ধরায়, তারপর জেলখানা দেয়, নিয়ে যায়, তারপর কিছুর পর আবার বের হয়ে যায়। ফাঁসিতে কার্যকর করা হলে কিন্তু মৃত্যুটা কিন্তু মানুষের কমে যেত অনেকে। এবার সরকার সুষ্ঠু নির্বাচন করবে বলেছে। আপনারা সবাই জানেন আওয়ামী লীগ সরকার যখন ছিল সেই টাইমে কিন্তু আমি কঠোর আন্দোলনের মধ্যে নির্বাচন করেছিলাম, তাও কিন্তু নিজের জীবনের কথা ভাবিনি, জনগণের কথা চিন্তা করেছি। এখন আমার নেতা কর্মীরা সবাই বলতেছে ভাই এত আন্দোলনের টাইমে নির্বাচন করলাম, এবার সুষ্ঠু নির্বাচন হবে, তাহলে আপনি নির্বাচন কেন করবেন না? তাই আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা অবশ্যই নির্বাচনে আসতেছি। এই জন্য আমার নিরাপত্তার জন্য আমি গানম্যান চেয়েছি, এবং আমি অবশ্যই নিজের পার্সোনাল ভাবেও মনে করেন আমরা একটা গানম্যানের মনে করেন হলে যে একটা পিস্তলের জন্য আমি আবেদন করব, যে আমাকে যেন অল টাইম হলে যে একটা সাপোর্ট দেওয়ার জন্য দেওয়া হয় সরকারের কাছে। এছাড়াও মনে করেন হলে যে অনেকেই এই নির্বাচন নিয়ে যে আজও সুষ্ঠু নির্বাচন এবার হবে আপনারা মনে করতেছেন, এই নির্বাচনের আগে কত লোক টার্গেট হয়ে আছে আপনি জানেন না। অনেক লোকের মনে করেন যখন তৃতীয় পক্ষ মনে করেন যারা দেখেন নির্বাচনের মাঠে আসতে পারবে না, তারা কিন্তু অবশ্যই নির্বাচনের মাঠে কিন্তু গন্ডগোল করার চেষ্টা করবে, বিভিন্ন রকম একটা দেশের একটা অরাজক সৃষ্টি করবে, যে কাকে মারা যায়, কে বেশি কথা বলেছে, অনেক লোক কিন্তু টার্গেটে আছে। তাই এখন নির্বাচন সুষ্ঠু, এখন পুলিশ প্রশাসন কিন্তু মানে কলার গাছা হয়ে গেছে, তাদের সামনে গুলি করে তাদের সামনে মারা হলে কিন্তু কেউ কিন্তু কথা বলে। সকলের আগে নির্বাচনের মাঠে সকলের আগে পুলিশ প্রশাসনের কঠোর হতে হবে। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে আপনার এনসিপি, কে মনে করেন গণ অধিকার, একটাও যাতে মনে করেন তাদের ইশারায় গান মনে করেন চুপ হয়ে না হয়। আপনারা দেখছেন অন্যায় হচ্ছে, অন্যায় আপনারা সেখানে তো গুলি করার অর্ডার থেকে কারণ আপনি গুলি করবেন তাদেরকে, কারণ আপনারা এরকম গুলি করে তাদেরকে মাঠে সন্ত্রাসীকে না দমন করেন, তাদের সাহস বেড়ে গেছে। এই সুষ্ঠু নির্বাচন কতটা হবে আমরা জানি না, সরকার বলছে সুষ্ঠু নির্বাচন হবে, যখন অসুষ্ঠু নির্বাচন হলে সকল নির্বাচন করে, সুষ্ঠু নির্বাচনে কেন আমরা মাঠে থাকবো না? তাই আপনাদেরকে বলবো যে এই নির্বাচন নিয়ে যারা মনে করেন অনেকেই অনেক রকম কথাবার্তা বলতেছে, তাই নির্বাচনের আগে সকলের আগে পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশনার যারা আছেন, তারা আপনারা কঠোর ব্যবস্থা নিতে হবে, নাহলে নির্বাচন করা যাবে না। কারণ নির্বাচনে আপনারা কে কোন দল ক্ষমতা আসবে, কোন দল আসবে না, কে আপনার খালা হয়, কে মামু হয়, কে আত্মীয় হয়, এইসব দল আপনারা বিবেচনা করেন নির্বাচনের মাঠে, তাহলে কিন্তু নির্বাচন করা যাবে না। তাই আপনাকে পুলিশ প্রশাসন মনে করে হতে হবে পুলিশ সবার জন্য, সে যাই হোক,
অন্যায় করলে আপনি সাথে সাথে অ্যাকশন নেন নির্বাচনের মাঠে, এবং যারা তাহলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। এবং কারো কথা শুনে দিলে আপনার নির্বাচনে মনে করেন মামা খালু জোরে চুপচাপ থাকেন, মানুষের মনে করেন কিছু না বলেন, এই নির্বাচন করা সম্ভব হয় না। তাই আপনাদের অবশ্যই আপনাদের কঠোর নিরাপত্তা লাগে সুষ্ঠু নির্বাচন। আপনাকে আগে নির্বাচন কমিশনার এই পুলিশের কিন্তু কঠোর মনে করেন ব্যবস্থা নিতে হবে, তাহলে নির্বাচন করা সম্ভব। আর আপনারা যারা সন্ত্রাসী আছে তাদেরকে আপনি জেলখানায় না পাশে মৃত্যুদণ্ড প্রদান করলে দুই একটা ফাঁসিতে ঝুলান, দেখবেন এই দেশে থেকে অনেক সন্ত্রাসী বন্ধ হয়ে গেছে। তাহলে আপনাদেরকে বলবো যে আমার নিজের নিরাপত্তা এবং আমার পরিবারের নিরাপত্তার জন্য একটা গানম্যান চেয়েছি। আপনি সবাই জানেন, এটা নিয়ে অনেকে অনেক কথাবার্তা বলছেন। আমাদের চাওয়া যদি সঠিক হয় অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, এবং এবার সুষ্ঠু নির্বাচন আমরা আশা করতেছি। আমরা এবার নির্বাচনে আসতেছি, আপনারা সবাই আমাদের দোয়া রাখবেন। আমি যেন ভাই 500 ভোট পাই না কেন, 100 ভোট পাই না কেন। হিরো আলমের অনেকে বলে, হিরো আলম বলে কেউ মনে করেন সেই টাইমে স্বৈরাচার সরকার ছিল, সেই টাইমে আমাকে ভোট দিছে, এবার নাকি আমাকে 100 ভোটও দিবি না, 500 ভোটও দিবি না, অনেকে হয়তো আশা করে এরকম। তো আমার কাছে 500 ভোট হলেও তো মনে করেন ভোটের মাঠে মনে করেন লোকজন 500 হলেও আমার ভোটার আছে, এটা তো আমার গর্ব। যে একটা লোকের মনে করেন কারো মামা খালুর জোরে নিজস্ব ক্ষমতায় মনে করেন 500 ভোট আছে আমার, এটা আমাদের বিরাট কিছু। তাই যাই হোক, আপনারা সবাই আমার পাশে ছিলেন, পাশে থাকবেন, এবং আপনাদের জন্য সবাই দোয়া চাই, ভালোবাসা চাই। সবাই ভালো থাকবেন।